আমি আমার ওয়াইফকে নিয়ে বেড়াইতে যাই, গুলশানের ওদিকে এক কাজে গেলাম, আসরের নামাজের সময় হলো, বাসা ফার্ম গেট, আসতে পারবো না, সময় হবে না, কুলাবে না, নামাজ কাজা করা যাবে না, তো কাজা করা তো হারাম। তা আমি, আমার শাশুড়ি ছিল সাথে, আমার ওয়াইফ ছিল, না জানি আমার আম্মা, ভুলে গেলাম, দুজন, ওদেরকে নিয়ে মসজিদে গেলাম। তো গিয়ে তাদেরকে বললাম যে আপনারা একবার পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন, জামাত হয়ে গেছে আসরের। তা আমরা সামনে চলে গেলাম, ওরা ঢুকবে মসজিদে, খাদেম সাহেব দৌড় মাইরা আইছে। খাদেম সাহেব এসে বলতেছে, এই মহিলা মহিলা কই যায়? তা আমি খাদেম সাহেবরে বললাম, এই মিয়া নামাজ পড়বে। হুজুর মসজিদে ঢুকা কি আজিব, মনে হয় যেন মসজিদে মহিলা ঢুকলে কবিরা গুনাহ হয়ে যাবে, কি আজিব। ওরা আমি খাদেম সাহেবরে বললাম, এই সরো মিয়া, মসজিদে ঢুকবে না তো কই ঢুকবে? মসজিদে নববীতে, মসজিদে হারামে পুরুষের সাথে এখনো মহিলা মুসল্লি আছে না নাই? এই যারা হজ উমরা করছেন তারা বলেন, মসজিদে নববীতে মহিলা আছে কিনা? মহিলাদের আলাদা জায়গা আছে না? বাংলাদেশে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? সব ফতুয়া বাংলাদেশ ঢুকাইছেন কেন? হুজুররা ফতুয়া দিয়ে দিছে না মহিলা মসজিদে আসতে পারবে না। সমস্যা কি? পর্দা নষ্ট হইব। তো বাজারে গেলে পর্দা নষ্ট হয় না? হাসপাতালে গেলে হয় না? তো মসজিদে নববীতে গেলে কি পর্দা নষ্ট হয় না? মসজিদে হারামে হয় না? তো পর্দা এখানে নষ্ট হলো কিভাবে? আচ্ছা, বোরকা পরে গেল কি পর্দা নষ্ট হয়? আশ্চর্য তো।